হ্যালো সবাইকে, আজকে রাখি আর কালকে রোববার, মানে দুটো দিন পরপর ছুটি। আনন্দে যে আমি কি করব বুঝতে না পেরে আমি কালকে রাত্রে অফিস থেকে ফেরার পথে মেহেন্দি কিনে নিয়ে এসেছিলাম আর রাত জেগে জেগে বসে বসেই মেহেন্দিটা পড়েছি। কেমন হয়েছে বলো? সিম্পলই পড়েছি। আর আজকে না আমি ব্রেকফাস্টে কি খাচ্ছি বলো তো, দুধটাকে ঘন করে জাল দিয়েছি, দেখেছো কেমন ঘন হয়ে গেছে। এর মধ্যে বাতাসা আর মুড়ি দিয়ে এখন ব্রেকফাস্ট করবো। আমার যত আজগুবি খাবার খেতে ভালো লাগে, মানে এগুলো আজগুবি নয়, এগুলো কিন্তু টেস্টই আলাদা। আর তারপর স্নান টান করে নিয়েছি। আজকে যেহেতু রাখি পরানোর ভালো টাইম একটা কত অবধি, তো আমি ভাবলাম ঠাকুরকে আগে রাখিটা পরিয়ে নিই। ফার্স্টে আগে সবাইকে মালা পরাবো। মালা পরাতে পরাতে কয়েকটা কথা বলি চলো। বাঙালিদের কাছে রাখি কিন্তু শুধু ভাই বোনদের উৎসব নয়, ইউনিটি, হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতা বজায় বা বন্ধুত্ব বজায় যে কোনো কারণেই বাঙালিরা রাখি পরিয়ে থাকে। সো ভাই বোন বাদ দিয়েও অন্য যে কোনো কাউকে রাখি পরানো যায়। আমি ছোটোবেলায় টিচারকে পড়াতাম, বড় হয়ে বোনকে পড়াই, এরকম অনেকেই অনেককে পড়ায়। সো এটা দেখে হাসার বা আজব কোনো ব্যাপারই নেই, এটা ভেরি ভেরি কমন। আর এখন আমি ঠাকুরকে রাখি পরাবো, আর তার জন্য আমি ফুলের রাখি কিনেছি। অ্যাকচুয়ালি ঠাকুরকে পরানোর জন্য ফুলের রাখিটাই সবথেকে বেস্ট লাগে, রাখি হিসাবে ফুলের রাখিটাই সবথেকে সুন্দর। তাই যেহেতু একটাই ফুলের রাখি কিনেছিলাম, তার জন্য বড় গপুকে এই ফুলের রাখিটা পরিয়ে দিয়েছি। আর এই রাখিগুলো এমনি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলো মাম্মাম। সো এই রাখিগুলো ছোটো গপুকে আর কৃষ্ণ ঠাকুরকে পরিয়েছি। আর এখন আমি ভালো করে পুজো দিয়ে নিচ্ছি। আর আজকে এই ফল মিষ্টি এগুলোই ঠাকুরকে দিয়েছি। আর এখন না একটা ওয়েব সিরিজ দেখতে বসেছি, মানি হাইস্ট। ভাই যে কী নেশা ধরিয়ে দিয়েছে, যতদিন না এই মানি হাইস্ট কমপ্লিট হচ্ছে আমার পেটের ভাত হজম হচ্ছে না, সারাদিন এর কথাই মনে হচ্ছে। তো এখন ওটাই কমপ্লিট করব। আর তারপর অভি চলে এসছে, সন্ধেও হয়ে গেছে, এখন রেডি হব, কারণ অভি রাখি পরতে যাবে, আমিও রাখি পরাতে যাব। রেডি হয়ে বেরিয়েই ফার্স্টে গেছিলাম একটু গিফট কিনতে, আর তারপর আমাদের বাড়ি এসেছি। আর দেখেছো এই গনু আর এই টেডির মতো ইঁদুরটা, এই দুটো রাখি আমার বোন নিজে হাতে বানিয়েছে, কত সুন্দর হয়েছে না। এই গনুওয়ালা রাখিটা বোন অভিকে পরিয়েছে, আর আমাকে ওই ইঁদুরওয়ালা রাখিটা পরিয়েছে। ও বলছে এটা নাকি ইঁদুর বানিয়েছে ও, এটা টেডি নয়, এটা গনুর বাহন, তাই জন্য ও এটা আমাকে পরাবে বলে বানিয়েছে। তো আমার জিনিসটা খুব পছন্দ হয়েছে, তাই আমি খুব খুশি হয়েছি। আর ও পরিয়েছে যেটা, আর সবথেকে বেস্ট হলো যে এই রাখিটা ও নিজে হাতে বানিয়েছে। এরকম রাখি আরও অনেক বোন বানিয়েছে, যেটা কিনা ও তো জানোই অনলাইনে কত কিছু সেল করে, সো সেল করেছে। বাট এই এত সুন্দর রাখি দুটো আগে আমি দেখিনি, ও যত রাখি বানিয়েছে এই দুটো বেস্ট ছিল, আর আমার খুব পছন্দও হয়েছে। আমরা দুজনেই দুজনকে পরিয়েছি, আমি তো কিনে নিয়ে গেছিলাম সেই রাখি পরিয়েছি। আর এই চকলেটটা বোন দিয়েছে অভিকে, আর আমাকে দিয়েছে এই ব্রোনভিলটা। একটা চকলেট খুলে ওখানেই খেয়ে নিয়েছি, আর এই ঘড়িটা বোনকে আমরা দিয়েছিলাম। আর এখন যাচ্ছি মাসির বাড়িতে, আর রাজা তাথের জন্য আমি দুটো চকলেট নিয়ে নিয়েছি, কারণ আমি তো আর কোনো গিফট নিইনি, তাই ভাবলাম দুজনের জন্য দুটো চকলেট নিই। আর তারপরে এসে দেখি ছোটো মেশো এক প্যাকেট ফুচকা নিয়ে এসছে, আর দেখেই এত লোভ লাগছিল, কোনো দিকে আর তাকাইনি, সবাই মিলে হামলে পড়েছি এই ফুচকার দিকে। দিদা ছিল, মাসি ছিল, রাজা, তাথই, ছোটো মাসি। ফাইনালি ফুচকা আগে খেয়েছি, দেন এবার রাখি পরানো স্টার্ট হয়েছে। আর এই যে দেখো তাথই অভিকে রাখি পরাচ্ছে, বেশ অনেক সুন্দর টুন্দর করে, দিদা যেরমভাবে বলে দিচ্ছিল ও সেইভাবে রাখি পরাচ্ছিল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। প্রত্যেক বছর এই রাখির দিনটা আমার খুব ভালো লাগে, যে সব এদিক ওদিক যাই, গিয়ে অভি রাখি পরে, আমি সেগুলো এনজয় করি, আর আমিও বোনকে পড়াই, বোনও আমাকে পড়ায়। এই টুকটাক ব্যাপারগুলো আমার খুব ভালোই লাগে, বেশ ভালোই মজা হয়। সো আজকের দিনটাও বেশ ভালোই মজায় কেটেছে। আর এই যে ব্যাগটা দেখছো, এই ব্যাগটা অভি তাথইকে দিয়েছে। এরপর খাওয়া দাওয়া করেছি আর দেন বাড়ি এসেছি। সো টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।